জামালপুরে রাসায়নিক সারের প্রভাবে কমছে মাটির গুণাগুণ, যার প্রভাব পড়ছে সামগ্রিক কৃষিতে। অস্বাভাবিকভাবে বেড়েছে ফসফরাস, আর কমেছে পিএইচ ও অর্গানিক ম্যাটারের পরিমাণ। ফসলে মাঠে রাসায়নিক সার ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার বাড়ানোর পরামর্শ গবেষকদের। মাটিতে ফসফরাস সহ মোট উপাদান থাকে 17টি। এসব উপাদানের সঠিক পরিমাণই গাছকে বেড়ে উঠতে সাহায্য করে, কিন্তু উপাদানের তারতম্যে স্বাভাবিক ভারসাম্য নষ্ট করছে জামালপুরের কৃষি জমিতে। জেলা মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, মাটিতে ফসফরাসের পরিমাণ 21 ppm এর মধ্যে থাকার কথা থাকলেও তা রয়েছে 35 থেকে 40 ppm। অর্গানিক ম্যাটার 5% জায়গায় রয়েছে মাত্র 1.5%, আর পিএইচ প্রয়োজনের তুলনায় রয়েছে 2 নিউট্রাল কম। এখন ফলন হয় ঠিক আছে, কিন্তু অতিরিক্ত সার বিষ ক্ষেত খোলায় দেন নাকি। ফলন বাড়াতে চাইলে সার বিষ বেশি দিতে হয়, কিন্তু এখন এতে তো মাটির কোনো শক্তি থাকতেছে না। গবেষকরা বলছেন, মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কারণেই পরিবর্তন হয়েছে এই 3 উপাদানে। প্রচুর পরিমাণ নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করছি। ফসফরাসের পরিমাণটা বেড়ে যাচ্ছে, কারণ মাটিতে আমরা ফসফরাসের উৎস হিসাবে টিএসপি সারের পাশাপাশি ডিএপি সার ব্যবহার করছি। মাটির গুণাগুণ সঠিক রাখতে জমিতে জৈব সার দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। কিন্তু এখন কৃষকদেরকে জৈব সারের প্রতি বেশি উদ্বুদ্ধ করছি বা তাদের পরামর্শ দিচ্ছি যে আপনারা জৈব সার ব্যবহার করেন, কারণ নিয়মিত যদি জৈব সারটা আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের মাটির গুণাগুণ ঠিক থাকবে এবং উর্বরতাও বৃদ্ধি পাবে। জমিতে সার দেওয়ার আগে মাটি পরীক্ষার পাশাপাশি জমিতে চুন ও ছাই ব্যবহারের পরামর্শ কৃষিবিদদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।